হাই, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমি আমার এক্সারসাইজ নিয়ে কিছু কথা বলবো। যদিও বা এটা অনেক আগের ভিডিও, না হলেও এটা ২ থেকে ২ মাস হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি ২ মাস হবে, ২ মাস আগের ভিডিও। যদিও বা আমি রেগুলার ভাত খাচ্ছিলাম অ্যান্ড হচ্ছে এক্সারসাইজ চালায় যাচ্ছিলাম। কারণ হচ্ছে আমরা মাছে ভাতে বাঙালি, আমরা ভাত কখনোই ছাড়তে পারবো না, চাইলেও ছাড়তে পারবো না। অ্যান্ড ফার্স্ট আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। আমি ২০১৯ সাল থেকে এক্সারসাইজ শুরু করেছি, যেমন হচ্ছে জিম শুরু করেছি। বাট সত্যিকার অর্থে বলতে গেলে যেটা আমার প্রথমে হচ্ছে জিম থেকে যে ডায়েট চার্টটা দেওয়া হয়েছিল, অ্যান্ড তখন হচ্ছে আমি ৭৩ কেজি ছিলাম। তো ৭৩ কেজি থেকে আমি চলে আসছিলাম ৬০ কেজি। তো ওইটা আর কি একদিনে হয় নাই, মোটামুটি ৪-৫ মাসে হয়েছে। দেন আমি মাঝখানে হচ্ছে ২ মাসের মতো কি বলে ডায়েট করেছিলাম, ফাস্টিং করেছিলাম, অনেক আর কি প্রসেসিংয়ের উপর দিয়ে গিয়ে আমার মোটামুটি ওজন কমেছিল ১৩ কেজির মতো। তো ১৩ কেজি কিন্তু অনেক বড় একটা ওজন, সেটাকে কমায় আমি আবার ৬০ কেজিতে নিয়ে আসছিলাম। যদিও বা আমার হাইট হচ্ছে ৫ ফিট ৩-এর একটু বেশি হবে, এখন সঠিক বলতে পারবো না এখন কত আছি, হয়তো বা একটু বাড়তেও পারি। সর্বোচ্চ ৩ থেকে একটু বেশি হবে, এর বেশি না। তো ওইভাবে মাপা হয় নাই। তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে আগে হচ্ছে ফ্রি হ্যান্ডগুলি করতেছি। তো আজকে যে আমার বডিটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই টাইট। অলমোস্ট আমি এখন ২ মাস যাবৎ ব্যায়াম করতেছি, তারপরও ফিটনেস এত বেশি জ্যাম হয়ে আছে, আমি প্রত্যেকটা স্টেপ অত ভালো মারতে পারতেছি। আর ২ মাস ধরে করতেছি, তারপরও মারতে পারতেছি না। যেমন ২ মাসের মধ্যে আমার যেহেতু আমি আমার কাজের ফাঁকে ফাঁকে জিমে যাই, সো সব সময় টাইম টেবিল মিলে না, বা ব্যস্ততার কারণে সব সময় যেতে পারি না। হয় মাসে ১৫ দিন গেছি, আর ১৫ দিন কোনো না কোনো কারণে হয়তো বা আমার যাওয়া হয়নি, যে কোনো প্রবলেমের কারণে বা অফিসিয়াল কোনো প্রবলেমের কারণে যাওয়া হয়নি। আসলে মেন ব্যাপারটা হচ্ছে এক্সারসাইজ হচ্ছে অনেক কঠিন জিনিস আর কি, জিম করাটা অনেক কঠিন জিনিস, এটা সবার জন্য না। যাদের টাকা আছে তারা করতে পারবে, আর যাদের টাকা আছে তারা করতে পারবে না, এরকমটা না। এক্সারসাইজ করতে হলে আপনার হচ্ছে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হতে হবে এবং মনের দিক থেকে অনেক বেশি নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে। তারপরে গিয়ে আপনি এই পরিশ্রমগুলি করতে পারবেন। এটা হচ্ছে নিজের জন্য চাওয়া। অ্যাকচুয়ালি নিজের জন্য আমরা মেয়েরা কখনোই নিজেকে আর কি, একবার মোটাই গেলে আমরা খুবই অলস হয়ে যাই। এমনিতেও আমরা অনেক অনেক অলস মেয়েরা, কাজ আর কি ওইভাবে নিজেকে প্রোটেক্ট করি না। কোনো না কোনো আবেগে, কোনো না কোনো মানুষের চাওয়ায় যদি একটু ভালো লাগে, ধরেন যদি কেউ বলে যে হ্যাঁ তোমাকে দেখতে ভালো লাগতেছে, ওকে দ্যাটস ইট, আর কোনো দিকে তাকাইতে হয় না। আসলে এক্সারসাইজ অনেক ভালো একটা জিনিস, সুস্থ রাখে, বডিকে সুস্থ রাখে, মানসিক দিক থেকে মানুষ সুস্থ থাকে। যদিও বা এই জিনিসটা এত সহজ না, কারোর জন্যই সহজ না। এই যে আমার সামনে একটা ভাইয়া চলে গেল, আমি ২০১৯ সাল থেকে ওনাকে ব্যায়াম করতে দেখি। ওনার ফিটনেস অনেক ভালো, উনি মোটামুটি একটা ভালো বডি আছে ওনার। আর হচ্ছে তারপরে এখন যে স্টেপটা করতেছিলাম, তো এই স্টেপটা আমার কাছে একদম বাজে লাগে। ধরেন যে ঘাড়ের ওপর ওয়েট নিয়ে বসতে হয়, তো আমি পারফেক্টলি করতে পারি না। আমি যে ব্যায়ামগুলি খুব পারফেক্টলি করতেছি তা কিন্তু না, কিন্তু আমি ট্রাই করতেছি। আমি খুবই কম ওজন দিয়ে আমি স্টার্ট করেছি, যেহেতু আমার হিপের মধ্যে অনেক বেশি চর্বি, যেমন ব্যাক সাইড আমার খুবই বিশ্রী দেখা যায়। আমার কাছে মনে হয় যে আরও আগে স্টার্ট করা উচিত ছিল। হয় না ওই যে ধরেন যে আপনার প্রিয় মানুষের কাছে যদি জিজ্ঞেস করেন যে আপনাকে দেখতে কেমন লাগতেছে, সে বলবে হ্যাঁ ভালো লাগতেছে, সে তো কখনোই বলবে না তোমাকে খারাপ লাগতেছে। আসলে দিন শেষে আপনি যদি অনেকটা ভালো, অনেক সুন্দর একটা মেয়ে মানুষের সামন দিয়ে যায়, দেখবেন সে তাকায় আছে তার দিকে। অবশ্যই ভালোটা সবাই দেখে, তো আপনার সাথে তার সাথে যদি খারাপটা থাকে, যে সে কি বলবে সে সেটা খারাপ, আসলে তো সে চেঞ্জ করবে না। সে যদি নিজে থেকে চেঞ্জ না হয়, তাহলে কি সে জোর করে চেঞ্জ করাবে? যাই হোক, অনেক কথা বলে ফেলছি যদিও বা। তো আমার জার্নিটা শুরু হয় এই কারণে যে আমার না ফুল বডিতে অত বেশি চর্বি নাই, যেমন পায়ের দিক থেকে অত বেশি চর্বি নাই, উপরেও বা বেলিতে যে খুব বেশি ফ্যাট আছে তা না, কিন্তু আমার হিপের দিক থেকে, হিপের নিচে ডাউনের দিক থেকে আমার অনেক বেশি, লেকে অনেক বেশি ফ্যাট।
ওইটার কারণে না বডি যে মাঝখানের পয়েন্টটা ওই পয়েন্টটা অনেক বেশি খারাপ দেখা যায়। ধরেন যে একটা ড্রেস পরলে, একটা 3 পিস পরলে এক সাইড থেকে টাইট হয়ে যায়, বা একটা প্যান্ট, একটা ড্রেসের প্যান্ট মাজার দিক থেকে টাইট হয়ে যায়, আর সব দিক থেকে ঠিক আছে। তো এই জিনিসগুলি আর কি আমাকে খুব বেশি আর কি কী বলে মানসিকভাবে প্রভাব ফেলতো, আমার কাছে ভালো লাগতো না। তো একদিন 2 দিন করতে 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 তো আমি কোনো একটা সময় স্টার্ট করলাম। তো এটা অনেক আগের ভিডিও, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি, যদিও বা নেক্সট আরেকটা ভিডিও দিব এই সপ্তাহের মধ্যে। ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কতটা কমছি। আপনারা যদিও বা আমার হাঁটা চলায় দেখতে পাচ্ছেন যে আমার হিপে কত বেশি আর কি, ব্যাক সাইডে আমার কত বেশি চর্বি আর কি। মানুষের পুরো বডিতে চর্বি থাকে, আমার মনে হয় শরীরের একটা জায়গায় সব চর্বি। যাই হোক, আমি আমার এই বডির আর কি বডি শেভিংয়ের কারণে অনেক টোলের মুখে হয়েছি, যেমন অফিসে নানান ধরনের ইফটিজিংয়ের শিকার হয়েছি। বাট এমন মানুষ ইফটিজিং করতো যে তার মুখের রূপ দিয়ে আপনি কিছু বলবেন সেটা বলার মতো স্কোপ নেই, কারণ আপনাকে জব করতে হবে। এরকম চাপের মধ্যে থাকতাম যে একটা কথা শুনে সেটা যে প্রতিবাদ করব সেই সাহসটা হতো না। তো এইখানে দেখা যাচ্ছে আমার একজন অপরিচিত লোক, যদিও বা, তো সে খুব ফিট। সে এই যে এখন যে তার ব্যায়াম করা দেখতেছেন, সেও তার বেলিতে ফ্যাট বেশি, তো সে যে এক্সারসাইজগুলি করে সে খুব পারফেক্টলি করে। দেখেন ওজনের দিকে তাকাইলে দেখবেন যে আমি যেটা নিছি তার থেকে ডাবল নিছে সে। তো এরকম করে সে হচ্ছে অনেক ওজন নিয়ে মনে করলেন যে সে 4টা স্টেপ মারে এভাবে। তো আমি মনে করলেন 2টা মাইরেই ঘামাই যায়। এখন হচ্ছে আমি যাব, সে যেভাবে মারছে তার মতো পারফেক্ট মারতে পারি না। আমার হাঁটা চলায় বোঝা যায় যে আমার শরীর কতটা টাইট হয়ে গেছে এবং আমি কতটা আনফিট। এটাই বোঝা যায় যে আমি কতটা আনফিট। আসলে এটা আমি, মানুষ আমাকে ইফটিজিং করবে, মানুষ আমাকে কথা শোনাবে, এটা তো স্বাভাবিক, কারণ আমি নিজেকেই বুঝতেছি না। এটা হচ্ছে আমার প্রবলেম। আমি সব সময় বুঝতেছি যে ও আমাকে এটা বললো কেন, আমার শরীর, ও আমাকে এরকম ধাক্কা দিল কেন, আমার শরীর। আমি যতই নিজেকে সেফে রাখি না কেন, যাদের মন মানসিকতা খারাপ তাদের মানসিকতা তো আমি চেঞ্জ করতে পারবো না, যদিও বা সরি। তো এখন হচ্ছে আমি যে স্কটটা মারতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে আর কি, ফ্রি হ্যান্ডের পরে তারপর আমি ওয়েট লিফটিং করি, যদিও বা। তো আমার যত কথাই আমি বললাম আপনাদের সাথে, যদিও বা এইভাবে আমি ভয়েস দিয়ে এর আগে কখনো মনিকা আক্তার রিয়া চ্যানেলে দিয়ে নেই। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যদি ভালো লাগে শেয়ার করবেন, অ্যান্ড আমার যদি কোনো কথায় ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। নিজের ভালো চাওয়াটা কি ক্ষতি? না, কিন্তু নিজের ভালো চাইতে গিয়ে নিজের অনেক পরিশ্রম করতে হয় নিজের জন্য, এটা না সবাই পারবে না। আসলে মানসিক দিক থেকে অনেক শক্তিশালী থাকতে হয়। আর যাদের ফ্যামিলি আছে, ধরেন যে যারা একটা বাচ্চা হয়ে গেছে বা 2টা বাচ্চা হয়েছে, তারা তো আরও বেশি ফ্যাটি হয়ে গেছে। তাদের তো মনে হয় ডাইনে যাওয়ারও সময় নাই, বামে যাওয়ারও সময় নাই, কারণ হচ্ছে তারা মোটামুটি একটা সন্তানের প্রতি আবেগ চলে আসছে, তাদের নিজেদের নিয়ে কোনো ভাবার সময় নেই। আসলে আমি আমার জায়গা থেকে আমি বলবো যে এটা অনেক কঠিন একটা কাজ, সবার দ্বারা সম্ভব না। আমি আমার এই জিমে অনেক ছেলে মানুষ আসতে দেখছি, অনেক মেয়ে মানুষ আসতে দেখছি। এখন আজকে 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি অনেক মানুষ আসতে দেখছি, অনেক মানুষ যাইতে দেখছি। এখন আগে যাদের জিম করতে দেখতাম বা আমাদের সাথে যারা নতুন নতুন এখানে জয়েন দিয়েছিল অনেক লোক, বা আমাকে দেখেও অনেকে কম্পিটিশনে নেমে গেছিলো যে আমার সাথে আমার জিমে জিম করলে হয়তো বা আমার মতোই শুকাইতে পারবে। ব্যাপারটা এরকম না, কেউ লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারে না, ইভেন আমিও টিকে থাকতে পারি না। এখন যে ওয়েটটা আমার দেখতেছেন এই ওয়েটটা হচ্ছে 66 কেজি। তো বুঝেন আমি 60 কেজি থেকে আবার 6 কেজি বাড়ায় ফেলছি। তো এখন আমি ওই 6 কেজি কীভাবে কমাবো? তো আমি এবার আর আগের মতো কঠিন ডায়েট করি নাই, আগের মতো এক্সারসাইজ করেছি। আগে যে ওয়েটগুলি মারছি ওইগুলিই মারছি, বরঞ্চ আরেকটু
ওয়েট বাড়ায় দিছি, কিন্তু আমার কেন জানি মনে হয় মানুষ এক্সারসাইজ করলে মানুষের শক্তি বাড়ে, কিন্তু দিন দিন আমার মনে হয় শক্তি খালি কমেই যাচ্ছে। আমি দিন দিন দুর্বল হওয়া শুরু হয়ে গেছে। যদিও বা যে স্টেপটা মারতেছি এই স্টেপটা ফলো করলে এটা হচ্ছে রানের এবং হচ্ছে ব্যাকের ফ্যাট কাটে। অ্যান্ড হচ্ছে শুধু জিম করলেই হবে না, সাথে ভালো একটা ডায়েট রাখতে হবে। যদি আপনার ডায়েটে 50% কাজ করে তাহলে আপনার এক্সারসাইজকে জিম করেন, যোগা করেন বা বাহিরে 1 ঘন্টা বা 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা হাঁটেন, এই দুইটা জিনিস মিলে আপনার বডির অনেক ভালো সুপার কাজ করবে। কোনো একটা জিনিস আপনার বডিতে পারফেক্ট থাকবে না। যেমন আপনার খাওয়া দাওয়ার রুটিনটা ঠিক করতে হবে প্রথমে, তারপরে আপনার এক্সারসাইজ স্টার্ট করতে হবে। আপনি এক্সারসাইজও করবেন এবং খাওয়া দাওয়ার রুটিন সাথে ঠিক রাখবেন, তাহলেই মোটামুটি একটা ফল পাবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। আজকের মতো এতটুকুই। বাই বাই।